আমি সারাদিন কি কাজ করি তার পাশাপাশি কি রান্নাবান্না করি তারই কিন্তু ভিডিও বানিয়ে থাকি। আজ সারাদিন কি কাজ করলাম তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক একটা ফলো দিয়ে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজ দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। সকালের দিক দিয়ে অনেক কাজ ছিল, তার জন্য আর ভিডিও করতে পারিনি। দুপুরে কি রান্না বান্না করলাম তার একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজ দুপুরে রান্না করব উস্তা আলু দিয়ে একটি মাছের তরকারি, তার পাশাপাশি ছোট ছোট পুঁটি মাছ ভাজা করব আর সাথে উস্তা ভাজি করব। আজ সব কিছু উস্তার দিয়ে রান্না করা হবে, কারণ বাসায় তেমন তো সবজি ছিল না, শুধু উস্তা করলা এসবই ছিল। তার জন্য ভাবলাম মাছ দিয়ে করলা দিয়ে মাছের তরকারি রান্না করে দিই আর উস্তাটা ভাজি করে দিই। আর কিছু পুঁটি মাছ ছিল ফ্রিজে, সেগুলোকে আলগা ভেজে দিই, কারণ আবির তাসপিল এই পুঁটি মাছ ভাজাগুলো খেতে অনেক বেশি পছন্দ করে। আমার কাছে অনেক বেশি ভালো লাগে। গরম গরম ভাত দিয়ে পুঁটি মাছ ভাজা খেতে অনেক বেশি মজা। পান্তা ভাত দিয়েও কিন্তু পুঁটি মাছ ভাজা সাথে শুকনা মরিচ পেঁয়াজ দিয়ে খেতে অনেক বেশি মজা। গরমের সময় পান্তা ভাত খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যাই হোক, আমার কিন্তু পুঁটি মাছ এবং বড় মাছ সবগুলা ভাজা হয়ে গেছে। এখন তরকারিটা বসানোর পালা। তরকারিটা রান্না করার প্রথমে আমি উস্তা ভাজিটা রান্না করে নেব। তার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল দিলাম, তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে তারপর উস্তা আলুটা দিয়ে দিলাম, সাথে পরিমাণ মতন করে লবণও দিয়েছিলাম। এখন ভালোভাবে সব কিছু মিশিয়ে এটাকে আমি ভাজি করে নেব। উস্তাটাকে একটু পোড়া পোড়া করে ভাজা করব। আলু আর উস্তাটা একটু পোড়া পোড়া করে ভাজা করলে খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। তারপর কিন্তু দেখতে দেখতে আমার উস্তা ভাজিটা রান্না করা হয়ে গেছে। কখনো আমি উস্তা ভাজিটা খেতে পছন্দ করতাম না, কিন্তু এখন গ্রামে আসার পর থেকে উস্তা ভাজিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ একটু পোড়া পোড়া করে ভাজি করে থাকি, এই জন্য অনেক বেশি মজা হয় উস্তা ভাজিটা খেতে। একদিকে তো আমি উস্তা ভাজিটা রান্না করে নিলাম, আরেকটা চুলাতে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম। এখন আমি মাছের তরকারিটা রান্না করে নেব। তার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজ কুচি, সাথে আবার আদা রসুনের পেস্টও দিয়েছিলাম। সবকিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর পরিমাণ মতন করে এখানে পানি দিব। মশলা কষানোর জন্য পরিমাণ মতন পানিটা দিয়ে তারপর এখানে সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি মশলা ইউজ করেছিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ। সবকিছু একসাথে দিয়ে ভালোভাবে আমি মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে বেশি উঠেছে ততক্ষণ পর্যন্ত মশলাটা আমি ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। যখন আমার মশলা থেকে উপরে তেলটা বেশি উঠেছে তখন কিন্তু আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপর আমি এখানে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। আমি প্রথমে মাছগুলো একটু হালকা ভেজে নিয়েছিলাম, যেহেতু আমার বাবা কাঁচা মাছটা খেতে একদমই পছন্দ করে না, এজন্য অল্প একটু মাছটা ভেজে নিয়েছি। এখন মাছগুলোকে ভালোভাবে আমি মশলার সাথে কষিয়ে নেব। মাছগুলো কষিয়ে রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। কাঁচা মাছটা কষিয়ে রান্না করলে আরও অনেক বেশি মজা হতো, কিন্তু আমার বাবা কাঁচা মাছটা খেতে একদমই পছন্দ করে না, এই জন্য মাছগুলোকে ভেজে তারপর আমি একটু কষিয়ে নিয়েছিলাম। মাছগুলো কিন্তু আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তারপর আমি মাছগুলো একটা পাত্রেতে নামিয়ে রাখলাম। এখন একই মশলাতে আমি আলুগুলো দিয়ে দিব, যেহেতু আলুটা সিদ্ধ হতে অনেক বেশি সময় হয়, এই জন্য আমি প্রথমে আলুটাকে ভালোভাবে কষিয়ে রান্না করে নেব। প্রথমে আমি মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছিলাম। তারপর এখানে আমি পরিমাণ মতন করে একটু ঝোল দিয়েছিলাম, যাতে আলুটা সুন্দরভাবে কষানো হয় এবং সিদ্ধ হয়ে যায়। যেহেতু উস্তা দিয়ে রান্না করব, উস্তাটা আমি সবার শেষে দিব, তাহলে কিন্তু উস্তাটা একদমই তিতা হবে না খেতে। তার জন্য প্রথমে আমি আলুটাকে ভালোভাবে কষিয়ে একদম সিদ্ধ করে নিয়েছি, যাতে উস্তাটা দেওয়ার সাথে সাথে আমার তরকারিটা রান্না করা হয়ে যায়। সাথে আবার টমেটো দিয়েছিলাম। মা দাদি ওরা বলে উস্তা তরকারিতে টমেটো দিলে নাকি উস্তা তরকারি তিতে হয় না খেতে, কিন্তু আমি কখনোই উস্তা তরকারিতে টমেটো ব্যবহার করে থাকিনি। গ্রামে আসার পর এই নিয়ে 2-3 বার উস্তা তরকারি রান্না করেছি, সবসময় টমেটো ব্যবহার করে থেকেছি। তারপর আমি টমেটোটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। কষানো হয়ে গেলে শেষে আমি আবার উস্তাগুলো দিয়ে দিয়েছিলাম। উস্তাটা দিয়ে সামান্য কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতন করে ঝোল দিয়ে দিলাম, যাতে উস্তাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় সেই পরিমাণ করেই ঝোল দিয়েছি। এখন ভালোভাবে এটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন এটা সুন্দরভাবে বলক এসে যাবে তখন আমি এখানে কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। এখন ভালোভাবে মাছ এবং তরকারি সুন্দরভাবে জাল করে নিয়ে শেষে আবার ধনিয়া পাতা দিয়ে মাছের তরকারিটাকে নামিয়ে নেব। এক এক জায়গায় এক এক রকম ভাবে রান্না করে থাকে। আমরা যখন শহরে ছিলাম তখন কিন্তু উস্তাতে আমরা টমেটো বা ধনিয়া পাতা কিছুই ব্যবহার করিনি, কিন্তু যখন গ্রামে এসেছি গ্রামে এসে দেখি উস্তা তরকারিতে টমেটো বা ধনিয়া পাতা সবকিছু ব্যবহার করে থাকে। আমরা তো শুধু ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে উস্তা তরকারি রান্না করেছিলাম। যাই হোক, তারপর কিন্তু মাছের তরকারিটা আমার প্রায় রান্না করা শেষ পর্যায়ে। তারপর আমি এখানে ধনিয়া পাতা দিয়ে মাছের তরকারিটাকে নামিয়ে নিয়েছিলাম। মাশাআল্লাহ, ধনিয়া পাতা দেওয়ার কারণে কিন্তু কাঠ অনেক বেশি সুন্দরই দেখা যাচ্ছিল, খারাপ দেখা যাচ্ছিল না।
আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। সবাই তো খেয়ে বলেছে অনেক বেশি মজা হয়েছে। আর উস্তা তরকারিটা কখন খেতে বেশি মজা হয়, যখন একটু পোড়া পোড়া করে রান্না করা হয় তখন অনেক বেশি ভালো হয়। আজ উস্তা তরকারিটা রান্না করলাম, আগামীকাল সকালে যখন এটাকে একটু পোড়া পোড়া করে জাল দেওয়া হবে তখন খেতে অনেক বেশি মজা হবে। তারপর রান্নাবান্না শেষ হয়ে গেছে, আমি কিন্তু গোছল করে নামাজ পড়ে নিয়েছি। তাসফিল আবিদকে দুপুরে খাবারটা খাইয়ে দিয়েছিলাম, পাশাপাশি কিন্তু আবিদকে আবার ঘুমও পাড়িয়ে দিয়েছি। তারপর আমি খাবারটা খেতে বসে পড়লাম। আমি তো এখানে উস্তা ভাজির সাথে মাছ ভাজা, শুকনা মরিচ এবং শসা নিয়ে বসে পড়েছি দুপুরে খাবারটা খেতে। আমাদের জমিন থেকে বাবা কিন্তু ডেইলি খিরাই নিয়ে আসে, কারণ এখন খিরাইয়ের দিন, বা এখন আমাদের জমিতে নতুন নতুন খিরা এসেছে, তার জন্য বাসার সবার জন্য খিরা নিয়ে এসে। খিরাগুলো খেতে অনেক বেশি মজা, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। নিজেদের জমিনের শাকসবজি বা খিরা কোনো ফল খেতে কিন্তু ভালোই লাগে। তারপর দুপুরে খাবারটা অনেক মজা এবং তৃপ্তি সহকারে খাবারটা খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। আর এটা ছিল সন্ধ্যার দিক দিয়ে তাসফির আবিদের জন্য হালকা পাতলা কিছু নাস্তা বানাচ্ছিলাম। নাস্তা বলতে আর কি, এখানে আমি মুড়ি মাখা করব, তার জন্য টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, সাথে অনেকগুলো চানাচুর দিয়ে প্রথমে আমি মেখে নিয়েছিলাম। সাথে আবার পরিমাণ মতন করে অল্প একটু লবণ দিয়েছিলাম। সব কিছু ভালোভাবে মাখা হয়ে গেলে তারপর আমি এখানে সরিষার তেল দিয়ে দিব। মুড়ি মাখাতে আবার সরিষার তেল না হলে কিন্তু মুড়ি মাখাটা খেতে একদমই ভালো লাগে না। তারপর এখানে আমি পরিমাণ মতন করে সরিষার তেল দিয়ে ভালোভাবে চানাচুরের সাথে মেখে নিব। সরিষার তেলটা দেওয়ার পরে এত সুন্দর একটা গ্রান এসেছে চানাচুর থেকে, কি আর বলবো। এভাবে কিন্তু চানাচুর মাখা খাওয়া যায়, মুড়ি দিয়ে না খেয়ে এভাবেও খেতে অনেক বেশি মজা, মুড়ি দিয়েও খেতেও ভালো লাগে। তারপর আমি এভাবে অল্প একটু খেয়ে দেখেছিলাম, একদম সব কিছুই পারফেক্ট ছিল, অনেক মজা হয়েছিল এভাবে। সাথে আবার লেবু কুচি করে দিলে আরও অনেক বেশি ভালো হতো, কিন্তু লেবু ছিল না বাসায়, এই জন্য আর লেবু কুচিটা ব্যবহার করিনি। তারপর আমি এখানে মুড়িটা দিয়ে দিলাম, মুড়িটা দিয়ে ভালোভাবে টমেটো চানাচুরের সাথে মেখে নিয়েছি। মুড়ি মাখাটা খেতে কিন্তু আসলে অনেক বেশি মজা হয়েছিল। আর এমনিতে আমি মুড়ি মাখাটা খেতে অনেক বেশি পছন্দ করি, তাসফিল আবিদ তো অনেক বেশি পছন্দ করে মুড়ি মাখাটা খেতে। সন্ধ্যার সময় মুড়ি মাখাটা খেয়ে তারপর তাসফিল আবিদ সন্ধ্যার সময় পড়তে বসে পড়েছে, কারণ ওদের টিচার ওদেরকে অনেকগুলো হোমওয়ার্ক দিয়ে গেছে, সেগুলি বসে বসে লেখাপড়া করছিল। তাসফিলের আবার সামনে বার্ষিক পরীক্ষা, এই জন্য ওকে আরও অনেক বেশি করে পড়ালেখা করতে হবে। ওর জন্য অনেক সুন্দর করে সন্ধ্যার সময় পড়ালেখাগুলো কমপ্লিট করে নিয়েছিল। তারপর রাতে খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়েছিল। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ।